আমির খানের সিতারে জমিন পর মুভিটা কেমন পরিমাণ কালেকশন করছে? মুভিটা কি একটা ভালো রকম কালেকশন এনে দিচ্ছে? মুভিটা তো এমনিতে খুব একটা খারাপ মুভি নয়, যেই ক্ষেত্রে মুভির একটা রিমেক মুভি, সেই ক্ষেত্রে মানুষ কি মুভিটা দেখতে যাচ্ছে। এবং এটা যেটাকে একটা কন্টেন্ট বেস ফিল্ম, একটা মাস মশালা ফিল্ম নয়, সেই ক্ষেত্রে মানুষ কি মুভিটা পছন্দ করবে? আমি আপনাদেরকে কালকেও রিভিউ দিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই যে দেখতে পারেন রিভিউটা। এবং রিভিউর মধ্যে আমি বলেছিলাম এই মুভিটা একটা ভালো মুভি হয়েছে। তো সেই সব যদি পাশে ফেলে রেখে বলা যায় মুভিটার বাজেট যেই ক্ষেত্রে 100 কোটি টাকা, সেই ক্ষেত্রে মুভিটা কেমন পরিমাণ কালেকশন করছে? মুভিটা প্রথম দিনে তার যে কালেকশনটা করেছে সেইটা 12 কোটি টাকার কাছাকাছি, এবং সেকেন্ড দিনে যে কালেকশনটা করেছে সেইটাও 15 কোটি টাকার কাছাকাছি। যেই ক্ষেত্রে মুভিটা 15 কোটি টাকা কালেকশন করতে পারে, এটা আজকেরটা যেটা আমি বললাম সেটা জাস্ট একটা প্রেডিকশন। 15 কোটি টাকা একটা প্রেডিকশন, কারণ এইটাই যে করবে সেটা নয়। সাধারণত মর্নিং অকুপেন্সি দেখে আমি এটা জাস্ট একটা প্রেডিকশন করলাম, এবং দুদিনে যদি এই কালেকশনটা আনতে পারে বা এর থেকে বেশি আনতে পারে তাহলে মুভিটা আর একটু বেশি কালেকশন করবে। এবং যদি এই কালেকশনটা আনতে পারে তাহলে মুভিটার যে কালেকশনটা হয়ে দাঁড়াবে সেটা 27 কোটি টাকা, এবং যে গ্রস কালেকশনটা হয়ে দাঁড়াবে 32 কোটি টাকা। তাহলে মুভিটার টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কত হবে? 40 কোটি টাকা। মুভিটা যেই ক্ষেত্রে তার দুদিনেই 40 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে নিচ্ছে, এবং রবিবার দিনও একটা ভালো রকম কালেকশন করবে, তো সেই ক্ষেত্রে মুভিটা একটা ভালো রকমই চলতে পারে। এবং কি হবে সেটা মুভি চলার পরে বলা যায়। যেই ক্ষেত্রে বাজেট 100 কোটি টাকা, সেই ক্ষেত্রে আমার মনে হয় মুভিটা ফ্লপ হবে না। কি হবে সেটা আপনারা কমেন্টে বলুন, আপনাদের কি মনে হয়। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।